শহর কলকাতা। না না, ঐতিহ্যময় শহর কলকাতা, যে শহরে কোনায় কোনায় রয়েছে ঐতিহ্য এবং ইতিহাস। সেই ঐতিহ্যের টানে আজকে আমাদের গন্তব্যস্থল মল্লিকঘাট, ফুলের বাজার এবং হাওড়া ব্রিজ। একটি ফুল সূর্যের আলো ছাড়া ফুটতে পারে না, ঠিক তেমনই একজন মানুষ প্রেম ছাড়া বাঁচতে পারে না। আর ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুবই কম আছে। তাই সেই ভালোবাসার টানে আজকে আমি আমাদের সকলের প্রিয় প্রেমের শহর, প্রাণের শহর, ভালোবাসার শহর কলকাতার মল্লিকঘাট ফুলের মার্কেট ঘুরে দেখাবো। এখন দেখতে পাচ্ছ 4:31 বাজে, মানে ভোরবেলায় বেরিয়ে পড়েছি আর একটা নতুন ভ্লগের সন্ধানে। চারিপাশে অন্ধকার, দু একটা কুকুর আছে রাস্তায়, আর কিচ্ছু নেই। আর পোস্টে পোস্টে কয়েকটা লাইট জ্বলে আছে, তো সেই লাইটের ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, নাহলে চারিপাশটা একদম ঘুটঘুটে অন্ধকার। যেই ছেলেটা সকাল 11টায় কিংবা 12টার সময় ঘুম থেকে উঠে, সে কিনা ভোর 4:30টায় উঠে পড়েছে ভ্লগ বানানোর জন্য। মানে 4:30টায় না, তার আগে উঠেছি, বাট এখন 4:30টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি ট্রেন ধরে। নো ভ্যান, দাঁড়াও, যাবো। একটা ভ্যান পেয়েছি অবশেষে। আপাতত আমরা ট্রেন থেকে নামলাম, এখন শিয়ালদা স্টেশনে আছি। স্টেশনের বাইরে থেকে আমরা বাস ধরে ডিরেক্ট চলে যাব মল্লিকঘাট ফুলের বাজারে। সো অলরাইট আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, হাওড়ার ফুলের মার্কেট, যেটা মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট বলা হয়। তো সেখানে আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি এখানে আমি প্রথমবারের জন্য এসেছি। অনেক দিন আগেই আমার ইচ্ছা ছিল যে হাওড়ার যে ফুলের মার্কেটটা সেখানে আসার, বাট আসা হয়নি। কিন্তু এসেছি যখন, তাহলে ভালোভাবে এক্সপ্লোর করব আর ভালোভাবে সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর পেছনেই দেখতে পাচ্ছি সেই হাওড়া ব্রিজ, অবশ্যই রবীন্দ্র সেতু, আমাদের কলকাতার একটা ঐতিহ্য হাওড়া ব্রিজ। হাঁটছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে, আর মাথার ওপরেও আমাদের হাওড়া ব্রিজ, আর চারিপাশে প্রচুর ফুল। এশিয়ার সবচেয়ে বড় ফুলের মার্কেট মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট, যেটা আমি ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছি। সো অলরাইট দেখতে পাচ্ছ আমি এখন মোটামুটি মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেটের ভেতরে চলে এসেছি, অনেকটা বড় এরিয়া জুড়ে। অ্যাকচুয়ালি এই জায়গাটা ব্যস্ততম জায়গা, তো তার জন্য প্রচুর নয়েজ তোমরা পাবে। তো তোমাদেরকে ক্লিপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে ভয়েসের আকারে কিছু জানাচ্ছি, সেইগুলো জানো। এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম ফুলের বাজার হলো চীনের কুনমিং জিয়ামেং ফ্লাওয়ার মার্কেট, এবং তার পাশাপাশি রয়েছে বেশ আরও কয়েকটি এশিয়ার বৃহত্তম ফুলের বাজার। তার মধ্যে অন্যতম আমাদের পশ্চিমবঙ্গের শহর কলকাতার মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট। ভারতবর্ষে 5টি বৃহত্তম ফুলের মার্কেটগুলি হলো দিল্লির গাজীপুর ফ্লাওয়ার মার্কেট, মুম্বাইয়ের দাদার ফ্লাওয়ার মার্কেট, ব্যাঙ্গালোরের হুবিনা ফ্লাওয়ার মার্কেট, কাশ্মীরের ডাল লেক ফ্লাওয়ার মার্কেট এবং কলকাতার মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট। (1855) সালে ব্রিটিশ আমলে কলকাতা মল্লিকঘাট ফুলের বাজারে প্রতিষ্ঠা হয়। জায়গাটির বয়স আজ প্রায় 167 বছরের পুরনো এবং ঐতিহ্যবাহী। মল্লিকঘাট ফুলের বাজারের কাছাকাছি অবস্থিত রয়েছে হুগলি নদী, বড় বাজার, হাওড়া রেলওয়ে স্টেশন এবং কলকাতার প্রাণের ঐতিহ্য রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা ফুল সংগ্রহ করে এনে মল্লিকঘাট ফুলের বাজারে বিক্রি করে। প্রতিদিন প্রায় 4000 বিক্রেতারা এই বাজারে ফুল বিক্রয় করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 4000 বিক্রেতারা। কোনো দিন তার থেকে বেশিও হয়ে যায়। ভোরবেলা থেকে শুরু হয়ে যায় এই বাজারে রং বেরঙের ফুলের দাঙ্গা। গাঁদা, জুঁই, গোলাপ, সূর্যমুখী, ডালিয়া, আমদানি করা লিলি থেকে শুরু করে অনেক নাম না জানা বিদেশি ফুল সব কিছুই এখানে পাওয়া যায়। এখান থেকে আপনারা পাইকারি দাম হিসেবে ফুল কিনতে পারবেন, কিংবা স্বল্প পরিমাণে কিনতে চাইলে সেটিও পারবেন। যে সকল ফটোগ্রাফি প্রেমী মানুষ রয়েছেন তাদের জন্য একটি ভালো লাগা এবং ভালোবাসার জায়গা হলো মল্লিকঘাট ফুলের বাজার। স্ট্রিট ফটোগ্রাফি, প্রি ওয়েডিং ফটোশ্যুট সব কিছুই এখানে প্রতিদিন লক্ষ্য করা যায়। এছাড়াও বিদেশিরা যখন কলকাতায় ভ্রমণ করতে আসে তখন তাদের ভ্রমণ লিস্টে হাওড়া ব্রিজের পাশাপাশি মল্লিকঘাট ফুলের বাজার আবশ্যিক থাকে। আজকে কি রবিবার বলে জায়গাটায় কম লোক আছে? ফুলের বাগান, ওখানে বাগান। এখানে মোটামুটি ভিড় হয় কোন দিন? সব দিন ভিড় হয়, রবিবারটা বাদে, তাই তো? লগন। আচ্ছা। মানে এই ধরো মঙ্গলবার, শনিবার এই সময় ভিড় হয়। এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? এখানে আমার প্রায় হয়ে গেল 36 বছর। 36 বছর? হ্যাঁ। বাহ, কাকু একবার হাই বলে দিন। কাকু এখানে 36 বছর ধরে ব্যবসা করছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পাঁশকুড়া। পাঁশকুড়া, আচ্ছা। এই মোরগ ফুল নাকি এটা? হ্যাঁ, মোরগ। দেখে কত সুন্দর ফুল। আজকে রবিবার, দ্যাটস ওয়াই হচ্ছে আজকে অনেক ভিড় কম আছে। এখানে মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার এগুলোতে বেশি গ্যাদারিং হয়, কিন্তু আজকে যেহেতু আজকে রবিবার কোনো ভিড়ভাড়টা এই জন্য নেই অতটা। তাছাড়া এখানে প্রচুর জমজমাট হয়। কোথায় বাড়ি আপনার? এখানেই পাঁশকুড়া। সবাই কি পাঁশকুড়া থেকে? কাকুগুলোও বললো পাঁশকুড়া। মানে পাঁশকুড়ার দিক থেকে ফুলগুলো আসে, তাই তো? আচ্ছা। এখানে যে কত ধরনের ফুল আছে, মানে আমি ম্যাক্সিমামটাই নাম জানি না। মানে হ্যাঁ, শিল্পী, হ্যাঁ অবশ্যই। আপনাকে এখানে আমি সব না, আমি এই এসছি আজকে প্রথমবারের জন্য এই মার্কেটে। এখানে কি ব্যবসা করা হয়? হ্যাঁ। আচ্ছা। কি নাম দাদা এই ফুলটার? এই ফুলটার নাম এমনি মল্লিকা, একে ড্যাজি বলে পরিচিত। ড্যাজি? আচ্ছা। পাঁশকুড়া থেকে নাকি? না, রানাঘাট। পাঁশকুড়া এখন অনেক নিচে। রানাঘাটের ফার্স্ট, এটা রানাঘাট থেকে ফার্স্ট এসেছে। মানে চারিপাশে এই ফুল ওই ফুল, মানে নানা ধরনের ফুল, আর ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ফুল হলো একটা শান্তির প্রতীক, ফুল দেখলে চোখ জুড়িয়ে যায়। আর এখানে আসলে তোমরা রং বেরঙের নানা ধরনের হচ্ছে ফুল দেখতে পাবে। আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি, তোমরা যদি এখানে আসো, যদি 100টা ফুল দেখো তার মধ্যে 50টার নাম জানবে না, তার বেশিও হতে পারে। মানে অপূর্ব সুন্দর লাগছে দেখতে এবং ভিন্ন ধরনের ফুল। এখন আমি যেই লোকেশনটা আছি, দেখো পুরোপুরিভাবে পেছনে হাওড়া ব্রিজটাকে দেখা যাচ্ছে। মানে দারুণ লাগছে, দারুণ। মল্লিক ঘাটের থেকে পুরো প্রপারলি ভিউ দেখো, অসাম লাগছে। মানে মনটা আলাদাই শান্তি হয়ে গেল, কারণ এরকম ভিউ নিয়ে আমি এর আগে কখনো হচ্ছে হাওড়া ব্রিজকে দেখিনি, কিংবা এর আগে কখনো হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে আমি নিজেকে ক্যাপচার করিনি। মানে দারুণ লাগছে, দারুণ। এখানে সেলফি তুলেও মজা আছে। ফার্স্ট টাইমের জন্য গুটি গুটি পায়ে হেঁটে আমি হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। মানে এর আগে আমি কখনোই হেঁটে হাওড়া ব্রিজ পার হইনি, কিন্তু আজকে আমি হব। যতবার গেছি ততবার হয় ওলা উবেরে, ট্যাক্সিতে, না হলে বাসে, কিন্তু কখনোই আমি
হেঁটে যাইনি, এটা ফার্স্ট টাইমের জন্য হেঁটে হেঁটে হাওড়া ব্রিজকে আমি এক্সপ্লোর করছি। আলাদাই ভাইব লাগছে ভাই, মানে ওপরে দেখতে পাচ্ছ আমাদের কলকাতার ঐতিহ্য, সেই বহু পুরনো এবং আকর্ষণীয় হাওড়া ব্রিজ, আর তোমাদের বিষাক্ত ছেলে এখানে। আলাদাই ঐতিহ্য আছে কলকাতায়। কলকাতা শহরটাকে মানুষ এত ভালোবাসে কেন, সেটা তোমরা কলকাতাতে আসলেই জানতে পারবে। কলকাতার বাইরে থেকে কলকাতাকে তোমরা বিচার করতে পারবে না, কলকাতাকে তোমরা ভাগ করতে পারবে না। কলকাতা কলকাতা বস, কলকাতা নিয়ে কোনো কথাই হবে না। কলকাতা কলকাতাই। কলকাতার দুই ঐতিহ্য আমার চোখের সামনে, একটা দেখতে পাচ্ছ মাটির ভাঁড়ের চা, আর পেছনে হাওড়া ব্রিজ। চায়না টাউনে ব্রেকফাস্ট করার ইচ্ছা ছিল, বাট কিছু করার নেই, চায়না টাউন বন্ধ আজকে রবিবার। তো একদিন আমি স্পেশাল চায়না টাউন নিয়ে তোমাদের সামনে ভিডিও করব। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমি চায়না টাউন নিয়ে একটা ভিডিও বানাবো কিনা। আজকে ভ্লগটা হয়তো তোমাদেরকে এন্টারটেন করতে পারিনি, কারণ আজকে ভ্লগটা আমি চেষ্টা করেছিলাম ডকুমেন্টারি টাইপের ভ্লগ করার জন্য। তো ডকু ভ্লগ এটা বানালাম আর কি। আর অনেক দিনের ইচ্ছাও ছিল আমার মল্লিক ঘাট, যেটা ফুলের মার্কেট, সেখানে যাওয়ার। তো সেখানে গেলাম, এক্সপ্লোর করলাম, খুব ভালো লাগলো। তোমরা ওখানে কোনোদিন গেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি না গিয়ে থাকো তাহলে অবশ্যই একবার গিয়ে এক্সপ্লোর করে আসো। মানে সানডেতে যেও না, সানডেতে ভিড়ভাড়টা কম থাকে, ফুলও খুব কম আসে যেটা আমি শুনলাম। তোমরা অন্যান্য দিন যেও, মঙ্গলবার শনিবার এই দুদিন কিন্তু পুজোর দিন। তো এই দুদিন যদি যাও ওখানে পা ফেলতে পারবে না। আর ওখানে পাঁশকুড়া, রানাঘাট, খিরাই, মেদিনীপুর সব জায়গা থেকে ব্যবসায়ীরা এসে ব্যবসা করছে। আজকে আমার ফুলের মার্কেটে এক্সপ্লোর করার জন্য আমার এই যে অমিত ভাই ছিল, অনেকদিন পরে ওকে আমি পেলাম, কারণ এরা এখন ব্যস্ত এত, অমিত, রাজ, সুদীপ্ত সবাই এখন কি বিয়ের সিজন চলছে, তো ওয়েডিং ফটোগ্রাফি করে, সবাই এখন ব্যস্ত থাকে। তো যাই হোক, দুজন মিলে বেরিয়েছিলাম সেই ভোরবেলায়। আমি তো উঠেছিলাম 3:30-র সময়। তো আজকের এই ডকুমেন্টারি ভ্লগ মানে ডকু ভ্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এরকম টাইপের আরও অনেক ডকুমেন্টারি টাইপের ভ্লগ বানানো আমার ইচ্ছা আছে, আর চেষ্টা করব বানানোর জন্য। কতটা কি হবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা ফিডব্যাক দেবে কমেন্ট বক্সে, তারপরে জানতে পারবো। আর তোমাদের একটা করে ফিডব্যাক আমার অনেকটাই এনার্জি বাড়িয়ে দেয়, অনেকটা মোটিভেট করে আমাকে যে আরও নতুন নতুন ভ্লগ বানানোর জন্য। তো তোমাদের কমেন্টস অবশ্যই আমাকে ইন্সপায়ার করে, তাই অবশ্যই তোমাদের মূল্যবান ফিডব্যাকটা নিচে কমেন্ট বক্সে দিয়ে দিও, তাহলে ভালো লাগবে।